নমস্কার। রোজকার মতন আজকে আমি জ্যোতির রান্নাঘরে এসেছি। দেখুন আমি কিছু উপকরণ নিয়ে এসেছি প্লেটে সাজিয়ে। আমি এখানে হলুদ বেল পেপার কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে সবুজ ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানটায় লাল ক্যাপসিকাম কেটে নিয়েছি, ওই লাল পেপার বেল পেপার যেটা বলে, কেটে নিয়েছি ছোট ছোট করে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে। কিছুটা বিনস কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটেছি একদম। আর একটা ছোট গাজরও কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি। দেখতে থাকুন, দেখাচ্ছি। দেখুন আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে একে একে আমি সব উপকরণগুলো দিতে থাকব। দেখুন ক্যাপসিকাম বিনস দিলাম, গাজর দিলাম, হলুদ বেল পেপার দিলাম, কিছুটা লাল বেল পেপার দিলাম, সবুজ ক্যাপসিকাম দিলাম, পেঁয়াজ দিলাম, আর যে লঙ্কাটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়েছি। আর একটা ছোট করে কেটে টমেটো রেখেছি, সেই টমেটোটা দিলাম। দেখতে থাকুন, আরও উপকরণের মধ্যে আমি মেশাবো। দেখুন সবজিগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একে একে আরও উপকরণের মধ্যে আমি দেব। স্বাদ অনুসারে নুন দেব। ধনেপাতা অল্প করে কেটে রেখেছি, ফ্রেশ ধনেপাতা, সেটাও দিয়ে দেবো। আরও উপকরণ বাকি। দেখুন এক বাটি এখানে ময়দা নিয়েছি, ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো। আর একটু 1 চামচ চিনি নিয়েছি চায়ের চামচের, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এগুলো সব আমি জল দিয়ে মিশিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন এর মধ্যে জল দেব, জল দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে আপনাদের দেখাবো। দেখুন এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা দিয়ে দেবো। দেখুন ডিমটা দিয়ে দেবো, খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 4 জনের অনুমতি করছি, আপনাদের কমানো বাড়ানো করে নিতে পারেন। নুন যদি লাগে একটু নুন একটু দিতে পারেন, কেন নুন সবার স্বাদ তো এক সমান হয় না নুনের, তা এটা তো তখন মিশিয়ে দেবেন। আমি এটা খুব ভালো করে মিশিয়ে দেখাবো। সব কিছু মেখে এরকম হবে, এরকম ব্যাটারটা আমি এখন এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ফিরে এলাম 10 মিনিট পরে। দেখব জিনিসটা কীরকম হয়েছে। এই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে সব সবজির সঙ্গে। চলুন এবার গ্যাসে ফিরে যাই। দেখুন ফিরে এলাম গ্যাসে। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, অল্প সাদা তেল দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। আমি এবার এই ব্যাটারটা এর মধ্যে দেব। দেখুন এবার আস্তে আস্তে হালকা হাতে ছড়িয়ে দেবো। যতটা পারবেন ততটা ছড়াবেন, যতটা সম্ভব ছড়ানো। ছড়িয়ে দেখাচ্ছি। দেখুন এই পর্যায়ে ছড়িয়ে দিয়েছি আমি। কতটা হয়েছে সুন্দর। আবার হয়ে যাক, উল্টে তবে দেখাবো। গ্যাস কমানো থাকবে, গ্যাস বাড়ানো যাবে না। আপনারা সকালবেলা ব্রেকফাস্টের জন্য ভাবেন কি চটজলদি করে দেবো, এরকম আমার মতন ট্রাই করে দেখতে পারেন। আপনারা অফিসের টিফিনে দিতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, ওরা খেয়ে খুব আনন্দ পাবে। দেখুন কত কালারফুল হয়েছে জিনিসটা। এত কালার দেখলে বাচ্চারা কালার খুব পছন্দ করে। আপনারা করে দেখুন, খেতে খুব অসাধারণ হবে। অল্প উপকরণে অসাধারণ একদম ব্রেকফাস্টটা হবে। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে। এবার আমি উল্টে দেবো আলতো হাতে। দেখুন কত সুন্দর উল্টে গেছে, কোনো তাওয়ার সঙ্গে লেগেও যায়নি, কিছুই না। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা এইভাবে করে দেখুন, খুব ভালো লাগবে। দেখুন আমি এবার এই পিঠটা তো আগেই হয়ে গেছে, এই পিঠটা উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার আমি এটা তুলে নেব। সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে ছড়িয়ে নেবেন। আমার মতন আমি যতগুলো উপকরণ দিয়েছি এইসব দিয়ে আপনি করে দেখুন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এটা। সকালবেলা তো তাড়াহুড়ো থাকে সকলেরই, সবাই অফিসে বেরোয়। আপনাদের তাড়াতাড়ির সময় এটা, যদি হাতের সময় থাকে এটা যদি আধা ঘন্টা রাখতে পারেন আরও বেশি ভালো হয়। যদি না রাখতে পারেন 10 মিনিট রেখে অবশ্যই করবেন, করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আবার ওই পিঠটা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে। তলায় কিন্তু একটুও লাগছে না তাওয়ার সঙ্গে, একদম তাওয়ার সঙ্গে লাগবে না। এত সবজি খাওয়া শরীরের জন্য খুবই ভালো। সব রকম ক্যাপসিকাম খাওয়া ভালো, বেল পেপার খাওয়া ভালো, বিনসও খাওয়া ভালো, টমেটো দিয়েছি, ডিম দিয়েছি, এগুলো সবই উপকার, হেলদি জিনিস। সব হেলদি খাবার দিয়ে আমি এই খাবারটা তৈরি করেছি। আমি আবার হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। সকলকে অনুরোধ করব লাইক দিয়ে শুরু করবেন,
লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার যদি এই পরোটাটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কীরকম লাগলো। আমি এটা নাবিয়ে আপনাদের দেখুন এটা আমি আবার তুলে নেব, তুলে দেখাচ্ছি। দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে আর নরম হয়েছে, কত সুন্দর। আপনারা করে দেখুন। আমার যদি এই রান্নাটি ভালো লাগে অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।